বন্ধুরা আজকের রেমেডিতে আপনাদের সেই সমস্ত ব্রণ ঠিক হবে এবং ওই যে ব্রণর আগে দাগগুলো রেখে গেছে মানে মুখে রয়ে গেছে সেই জিনিসটাও ঠিক হবে মাত্র এই তিনটি জিনিস দিয়ে ব্যবহার করলেই। নমস্কার বন্ধুরা, রাধে রাধে। নিয়ে এসেছে আরও একটা নতুন রেমেডি, তাও অনেক দিন পর। কি করে আজকে কালো আর পরিষ্কার হওয়ার নয়, সাথে সাথে মুখের ব্রণ কী করে দূর করা হয় সেটাও শেয়ার করব। আমার এইখানে আর এইখানে ব্রণ আসতেই থাকে, ভালো হতেই থাকে, তো এটা ইনস্ট্যান্ট 2 মিনিটে কী করে তাড়িয়ে দেবো তো সেটা শেয়ার করবো। তো চলো দেখে নাও। তো চলো আমরা দেখে নিই আজকের রেমেডিটা কী হতে চলেছে। দেখো, বেসন আমাদের ব্রণ তাড়ানোর জন্য দারুণ উপকরণ একটা। তো আমরা 1 বড় চামচ এখানে বেসন ইউজ করব। যার কাছে বেসন ফ্রেশ নাই চেষ্টা করবে ফ্রেশ মানে ভালো বেসন নিয়ে আসার। আর তার মধ্যে আমরা র মিল্ক মানে কাঁচা দুধ ইউজ করব। কাঁচা দুধ হলে ভালো হয়, অথবা রুম টেম্পারেচার অথবা গরম করলেও কোনো ব্যাপার নাই, নিয়ে নিতে পারো। তারপরে একটুখানি মধু ইউজ করব। মধুর জায়গায় কেউ কেউ আবার তোমরা ইউজ করতে পারো লেবুর রস অথবা হলুদ গুঁড়ো। তো আমরা এখানে 3টে জিনিস ইউজ করেছি, মধু, কাঁচা দুধ আর 1 বড় চামচ বেসন। এবার এই 3টে জিনিসকে আমরা খুব ভালোভাবে ফেটিয়ে নেব, কারণ বেসনের যে গুঁড়ো গুঁড়ো দানা দানা থাকে গুটি গুটি হয়ে যায়, তাই এটাকে আমরা খুব ভালোভাবে গুলে নেব 3টে জিনিসের সাথে, যাতে একে অপরকে সাথে ভালোভাবে মিশে যায়। আর মিশে যাওয়ার পর দেখবে একটু একটু কম মানে গাঢ় হতে থাকবে। তা তোমরা যদি চাও বেশি থিক অথবা গাঢ় বা হালকা পেস্ট যেমন তোমরা মুখে লাগাবে সেই অ্যাকর্ডিং দুধটা ইউজ করবে। যদি গুলতে গুলতে খুব মোটা হয়ে যায় তাহলে তোমরা এটাদের মধ্যে দুধ ইউজ করতে পারো। আমার গাঢ় হয়ে গেছিলো, আমি দুধ ইউজ করে আবার গুলেছি যাতে একটু পাতলা লেয়ার হয়। তোমরা চাইলে একটু মোটা লেয়ারও করতে পারো। তো আমাদের যখন এই জিনিসটি গোলা হয়ে যাবে, অ্যাজ ইউজুয়াল মুখটাকে ক্লিন করে ফেলবে। মানে হয় মুখটাকে ধুয়ে নেবে অথবা টিস্যু পেপার দিয়ে মুখটাকে মুছে নেবে, কারণ মুখের মধ্যে ময়লা মাটি থাকলে স্কিনে প্রবলেম হবে অথবা ময়লা মাটিগুলো ভেতরে ঢুকে যাবে এবং অয়েল হয়ে বেরিয়ে আসবে। আর বেসন যেহেতু দিয়েছি তাই ওটাকে অয়েলটাকে কন্ট্রোল করবে, তার জন্য মুখটাকে ভালো করে মুছে অথবা ধুয়ে নিতে হবে। তোমরা চাইলেও এটাকে গলাতে অ্যাপ্লাই করতে পারো, কারণ স্নান করার আগে লাগালে তোমরা বডিতে অ্যাপ্লাই করতে পারো। এবার মুখটাকে মুছে আমরা যে প্রসেসটা বানিয়েছি সেটা ইউজ করে নেবো। তো চলো দেখে নাও। এরপর আমরা সবথেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা বানিয়েছি সেটা লাগিয়ে নেব। দেখো, তোমরা এটাকে 2টো লেয়ারে লাগাতে পারো, মানে কেউ চাইলে এটাকে মাসাজ করার মতো করে লাগিয়ে নিতে পারো, অথবা এটা ফেস ওয়াশ করার আগে লাগিয়ে নিতে পারো স্কার্বার হিসেবে অথবা ফেস প্যাক হিসেবে। এই 2টো জিনিস করতে পারো। ওটা লেয়ার হলে পুরো ফেস প্যাকের মতো মুখে লাগিয়ে নেবে। আমি এখানে কোনো মাসাজ করিনি, পুরো মুখে লাগিয়ে নিয়েছিলাম, অ্যাপ্লাই করে নিয়েছিলাম। বন্ধুরা, ফেস ওয়াশ করার আগে যদি একটু বেসন দিয়ে মুখ ধোয়া যায় তাহলে ফেস ওয়াশ থেকে বেশি কাজ করে এই বেসনের থেকে ক্লিনজার আর ভালো হয় না। বেসন ভেতর থেকে ময়লা মাটি বের করে এবং একটা অয়েল কন্ট্রোল হিসেবে কাজ করে, মুখের সমস্ত অয়েলি ভাবকে দূর করে। ব্রণ দাগ হয়ে গেলে সেটা মেটাতে সাহায্য করে যদি প্রতিনিয়ত ব্যবহার করো, এবং মুখে দানা দানা গুঁড়ি গুঁড়ি এবং ব্রণ যদি লাগাও সপ্তাহে 4 দিন, তাহলে সেগুলো একদম উধাও হয়ে যাবে, যেমন আমি করেছি। বেসনের সাহায্যে আমি আমার মুখের সমস্ত ব্রণ দাগ আর ব্রণ দূর করেছি। বেসন নিজের মধ্যে একটা দারুণ কাজ করে। দেখো, তোমাদের উজ্জ্বলতা ফেরাতেও বেসন কাজ করে, কারণ মুখে দেওয়ার পর তোমরা একটা ইনস্ট্যান্ট গ্লো পেয়ে যাবে বেসনের থেকে। তোমরা এটা দিয়েই দেখো ঘরোয়া টোটকা করলে পরে বেসনের কাজ অনেক বেশি। আর বেসন ছাড়া আমরা ঘরোয়া টোটকা ভাবতেও পারি না। আর যেহেতু গরমকাল পড়েই গেছে, বৈশাখ মাস পড়েই গেছে, আর মুখের মধ্যে প্যাচ পেঁচে কলেজ থেকে এসে একদম মুখ ডাল হয়ে যাবে, বেশি প্রবলেম, সেটা লাগিয়ে রেখে দেবে, অথবা মনে করলে এটাকে কেউ মাসাজ করে ধুয়ে নিতে পারো। তো আমি এটাকে 5 মিনিট মতো রাখবো, তারপর ওয়াশ করবো। এটা শুকোতে খুব একটা আমার টাইম লাগেনি, কারণ আমার লেয়ারটা খুবই পাতলা ছিল, দেখে বোঝা যাচ্ছে। তাই তোমরা যদি মোটা করে লাগাতে চাও তোমরা মোটা করেও লাগাতে পারো। এরপর আমি পুরোটাই স্নান করে চলে এসেছিলাম, মুখটা ধোয়ার সাথে সাথে আমি পুরো স্নান করে এসেছিলাম। ও বন্ধুরা, তোমরা দেখলেই বুঝতে পারবে আগের চেহারাটা। আমি টিউশন থেকে পড়ে আসার পর এটা ইউজ করেছিলাম সকালবেলা, আর কি সুন্দর একটা গ্লো দিয়েছে। তোমাদের ফেস ওয়াশ করার দরকার নাই যদি এইটা থাকে। তোমরা যদি দুধ না দিতে পারো, হাতে একটু ফেস ওয়াশ নিয়ে নিলে, এই হাতে একটু বেসন নিয়ে নিলে, বেসনটা মুখে লাগিয়ে নিলে, ধুয়ে নিলে, ব্যাস কত সুন্দরভাবে নর্মাল জলে ওয়াটার দিয়েও তোমরা বেসনটা লাগাতে পারো। দারুণ কাজ করবে, দারুণ একটা রেমেডি। বেসন দারুণ কাজ করে। আগের তুলনায় মুখটা কত সুন্দর পরিষ্কার হয়েছে, এবং ব্রণর দাগগুলো তো দূর হবে যদি প্রতিনিয়ত ইউজ করো ভালোভাবে ধৈর্য ধরে। দেখো কি সুন্দর একটা ফর্সা ভাব এসেছে, মুখে গ্লো এসেছে, আর দেখতেও সুন্দর লাগছে, মনে হচ্ছে কোনো মেকআপ করা আছে, কি সুন্দর দেখাচ্ছে। তো বন্ধুরা, এরপর তোমরা ময়শ্চারাইজার ইউজ করে নেবে। আর তোমরা এই রেমেডিটা যদি রাত্রে করো, রাত্রেও করতে পারো, সকালেও করতে পারো।
তো দেখলে একটা ইনস্ট্যান্ট ফর্সা ভাব এবং ব্রণগুলো অটোমেটিক ভেতর দিকে ঢুকে যাবে, মানে ঠিক হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এখানেই। তো তোমরা এটা ট্রাই করো এবং কেমন হয়েছে জানিও। তো ভালো থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ভালো থেকে সুস্থ থেকো, বাই বাই। একটা লাইক শেয়ার কমেন্টও করে দিয়ে যেও, বাই।